আল্লাহু আকবার চাচা মাঠ থেকে বাড়ি আসতেছে গোসল করার সময় নেই হ্যাঁ শরীর ধোয়ার সময় নেই জি আল্লাহু আকবার আল্লাহু আকবার হ্যাঁ এইবারে গোল পাঞ্জাবি আর বলছিল নাইটি গোল হ্যাঁ তারা হাবড়া করে নাইটি গায়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে বুঝতে পারি এইবারে দেখে বলছে চাচা এ নাইটি কেন তো বুঝতে পারি পাশে ছিল তো গোল জামা নাইটি আর একই রকম দেখতে বাবা জি ওই মাল গায়ে দিয়ে নামাজ পড়তে গেছে এত বেশি ব্যস্ত বাবা এত বেশি ব্যস্ত আজ আমরা আছি কোথায় বাবা এজন্য তো দুধ লাগে বাবা এজন্য তো ব্যথা লাগে আজ আমরা খোদার কাছে কি জবাব দেব বাবা আমরা কি জবাব দেব খোদার কাছে একটু চিন্তা করেছেন হয়তো মনে করছেন আমাদের পাঠিয়েছে একটু আনন্দ ফুর্তি করে যায় বাবা মুমিনদের এই পৃথিবীটা ফুর্তির জায়গা না মুমিনদের এই পৃথিবীটা ফুর্তির জায়গা না এটা হলো মুমিনদের জন্য চোখের পানি ফেলার জায়গা কাঁদার জায়গা বাবা আমার বড় হুজুর কেঁদেছে আপনারা ছোট হুজুরকে দেখেছেন আমার ছোট হুজুর ওয়াজ করতেন কাঁদতেন বাড়িতে মাহফিল ছেড়ে বাড়িতে কাঁদতেন চোখের পানি ফেলতে আমার মেজি হুজুর কেঁদে কেঁদে 7 বছর অন্ধ হয়ে পড়েছিল বাবা চোখের পানিগুলো ফেলে জি আল্লাহু আকবার আজকে আমাদের কান্না আছে আমাদের কান্না আছে আজকে আমাদের কান্নাগুলো চলে গেছে বাবা শুধু দুনিয়া দুনিয়া করে আজকে আমরা পাগল হয়ে যাচ্ছি বাবা এজন্য প্রত্যেক ভাইকে বলছি না আর সময় নেই বাবা পৃথিবীর হাল হকিকত তো বুঝতে পারছেন কতবার ঝড় হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন বাবা জি কতবার ঝড় আসছে বাবা এক একটা ঝড়ের নাম দৌড়া পাচ্ছে না এই গত দিন ঝড়টা চলে গেল কি অবস্থা দান আর কত নাম দেবে বাবা এই গত দিন যে ঝড়টা চলে গেল আল্লাহু আকবার এদিকে আসিনি বলে আমরা বই দিবাইনি বাবা উড়িষ্যার মানুষ বই দিবের সে কটা দামের কটা চাল বাবা আল্লাহ আমাদের হেফাজত করেছে যেহেতু বড় বড় পীরের মজার আছে বাবা আল্লাহ আমাদের হেফাজত করেছে ওদিকে ঘুরে গেছে বাবা এদিকে আসলে বই দিবাতে কি হতো আল্লাহর হুকুম বাবা আল্লাহ করিয়েছে তাই বলছি একটু আল্লাহর কাজে বাবা সব লেগে যা আমি গুনাহগার এতক্ষণ ধরে কিছু আলোচনা করলাম আমার ভাই মৌলানা পীরজাদা মাহফুজুল্লাহ সাহেব তিনি আসবেন আপনাদের কাছে তেনার সময় মতো জি তো মোটামুটি কথা হচ্ছে আপনাদের মসজিদের দুই ইমাম আমার একটা ছোট ভাই তিনি আলোচনা করেছেন আরেকজন ইমাম উনি আলোচনা করেননি যেহেতু উনি অল্প কিছু সময় আলোচনা করবেন আমার পরে তারপরে মাশাআল্লাহ হুজুর কেবলা আসবেন উনি পথে আছেন আমার সঙ্গে ফোনও হয়েছে কথা হয়েছে উনি আসছেন মাশাআল্লাহ আর আমি একটু দাওয়াত দিলে আগে ভাগে আসি বাবা আমার টাইম ছিল 7টায় আমি এখানে এসেছি 6টা 20 তে এসেছি বাবা 6টা 20 থেকে এসেছি বাবা আমার টাইম ছিল আগে ভাগে আমি দেরি করি না বাবা আমি লেট করি অন্য জায়গায় 1 ঘন্টা আগে বসে থাকি বাবা জি আরেকটা দাওয়াত দিয়ে যাচ্ছি আগামী কাল কেডাঙ্গা চাঁদপুর মাদ্রাসা দারুস সালাম সিদ্দিকিয়া দ্বীনি মাদ্রাসা আমার চাঁদপুর হুজুর কেবলা হাতে গড়া মাদ্রাসা আপনার এলাকায় জানেন সব আগামী কাল স্মৃতি সভা 10টা পর্যন্ত জলসা হবে আগামী কাল মাশাআল্লাহ আমার নবী পাক তিনি বলেছিলেন ও মুত্তানিরা আল্লাহ পাক তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেন ভাইরা বাবারা আজ আপনি বাড়ি বসে সময়টা কাটিয়ে দেন বাবা রাস্তায় ঘুরে ঘুরে সময় কাটিয়ে দেন বাবা দোকানে ঘুরে সময়টা কাটিয়ে দিলেন কিন্তু এই রহমত থেকে বঞ্চিত হলেন কারণ মৃত্যু যেদিন আসবে এক বিন্দু সময় দেওয়া হবে না এক মিনিট তোমার আমার দুনিয়া লাগবে না মরণের স্বাদ চাখতে হবে আজকে দুনিয়ার জমিনে
মানুষ বেড়াবেড়ি করতেন, চলাফেরা করতেন। আজ অনেকে তারা চলে গেছে বাবা, আর তারা কাফন পরে আল্লাহর কারাগারে আটকে গেছে বাবা। কোনদিন আর তারা বাড়ি আসবে না, আর তারা ফিরবে না। আপনি আব্বা বলে ডাকতে পারবেন না, মা জননী বলে ডাকতে পারবেন না। আজ তারা কবরে গড়াগড়ি দিচ্ছে বাবা। তাই আপনি আওলাদের সন্তান যাদের কোলে ফিরে মানুষ হয়েছে, এই মাহফিলে বসে যদি দু ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ও ভাইরা বাবা কি বলবো, আপনার চোখের পানির বিনিময় আল্লাহ পাক তাদের কবরটা নূর বানিয়ে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকের সেই জায়গা আমাদের ভালো লাগে না। দেগঙ্গার বাজারে গেলে বাড়ি আসতে মন চায় না, ঘুরে ঘুরে আমরা সময়টা নষ্ট করি। জি, আজকের রহমতের বাগান, আল্লাহর জান্নাতের বাগান, এই জায়গার মূল্য কত বাবা, এই জায়গার দাম কত বাবা। আজকে যারা দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, তারাই বুঝতে পারছে যদি আর কিছুদিন বাঁচতাম তাহলে ওই বড়বাড়ি পূর্ব পাড়া ছেলেরা মাহফিল তারা দিয়েছে, ওই মাহফিলে বসে অন্তত কিছু সওয়াব নিয়ে আল্লাহ তোমার দরবারে আমরা ধরা দিতাম। কিন্তু না, জীবনে মরণ একবার, মরণ যখন তাদের ধরে ফেলেছে আর তারা এই পৃথিবীতে ফিরবে না। আজকে আমি বলবো আমার তরুণ, আমার যুবক, সময়টা নষ্ট করো না বাবা। এক মুহূর্তের মধ্যে এই পবিত্র মাহফিলটা ভরিয়ে দাও। আমি জানি এখন সন্ধ্যার পর অনেকের ঘোরাঘুরির ইচ্ছা হয়, তবুও মধ্যরাতের মাহফিল প্রত্যেক ভাইকে বলছি এই মাহফিলে চলে আসে। আপনি লাভবান হবেন। আল্লাহর নবী পরিষ্কার করে বলে দিলেন, ও উম্মত মুতানিরা, আল্লাহর কোরআন বা যেখানে পড়া হবে, আল্লাহর একদল ফেরেশতারা তারা কাঁধে কাঁধ মিলিয়ে আসমান থেকে আর জমিন পর্যন্ত তারা বসে যায়। আল্লাহর ফেরেশতারা রহমতের ডানা দিয়ে ওই মাহফিলটা ঘিরে দেয়। আমরা চলাফেরা করি, আমরা ওঠাউঠি করি, আমরা এদিক ওদিক করি, কিন্তু না না না, আল্লাহর ফেরেশতারা এক বাক্যে নীরব ভিতরে ওই মাহফিলটা ঘিরে রাখে। কি দরকার বলুন তো? তারা তো আল্লাহর ফেরেশতা, তাদের দাম কত, তাদের মূল্য কত, কিন্তু না না না, আমরা চোখে দেখতে পাচ্ছি না বলে বুঝতে পারছি না। আল্লাহর ফেরেশতারা আজকের মাহফিলটা ঘিরে ফেলেছে আমার নবীর কথা মতো। আজকে তারা এই মাহফিলে সুন্দর, তারা নীরব ভিতরে মাহফিলটা তারা শুনছে। ভাইরা বাবাজিরা, এই মাহফিল যখন শেষ হবে, আল্লাহর ফেরেশতারা নূরের খান্ডা করে আমার দরুদ দিল,
আল্লাহর নবী রওজা তারা নিয়ে যায়। আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের তলায় বিশ্ব নবী তিনি শুয়ে আছেন। আল্লাহর ফেরেশতারা আমার আপনার দরুদ সালামগুলো নূরের খান্তা করে, নূরের প্লেট করে আমার নবী পাকের কদমে পৌঁছে দেয়। একটু জোরে চিল্লে চিল্লে বলবো সুবহানাল্লাহ। একটু মুখ খুলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কত ভাগ্যবান। জি, আমাদের নসিব। আজকে আমরা পোড়ামারির পূর্ব পাড়ার মাহফিলে বসে বিশ্ব নবীর নামে দরুদ তেলাওয়াত করছি। আর আমাদের দরুদ তেলাওয়াতগুলো ওয়ালদেশে আমার নবী পাকের রওজায় যাচ্ছে। একটু জোরে বলা গেল না? হ্যাঁ, আজকে সেই জায়গা তোমার পছন্দ হয় না বাবা? হ্যাঁ, দুটো ঘন্টা তুমি বসতে তোমার মন চায় না? ঘন্টা কি ঘন্টা জীবনপুর বাজারে, দেগুনগার বাজারে, ভেড়াচাপার বাজারে বাবা সময়টা লস করলে একবার ভাবলে না যে কাফন গায়ে লেগে গেলে আমার উপায় কি হবে? কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আর ডাকলে আর পাবে না। এজন্য বলছি বাবা, এই জায়গায় বসে নিজের জীবনটা পরিবর্তন কর। আর যারা মারা গেছে ভাইরা গো, যা যা কবর আপনারা দিয়েছেন, আজ কাফন পরে যারা কবরে গেছে, আজ আমাদের মুখে দিয়ে তাকিয়ে আছে, ও আওলাদ আজকে আমি পুকুর ভরা মাছ পর্যন্ত রেখে এসেছি। আর আমি গাছ গাছালি বসেছি, সব তোর জন্য রেখেলাম বাবা। আমি কিছু আনতে পারিনি, একমাত্র কাফনের কাপড় আমার পুঁজি বাবা। ও সন্তান ছেলে বাবা মেয়ে, আজকে আমি কবরে অসহায় কারাগারে আটকে গেছি বাবা। কোনদিন আর আমার জামিন হবে না, আমাকে কেউ জামিন দেবে না। তোরা যদি পারিস আমার কবরে কিছু পাঠিয়ে দে। আমরা আওলাদের সন্তান হাত ধরে যখন তুলবো বাবা, দুটো চোখের পানি যখন ফেলবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশিতে বাগবাগ হবে, সন্তুষ্ট হবে এবং তাদের কবরে আল্লাহ নূরের বাগান কিন্তু বানিয়ে দেয়। আল্লাহ পাক বড় খুশি হয়। আমার আল্লাহ নিজে ফেরেশতাদের ডাক দেবে, ফেরেশতারা রে আজকের আওলাদের সন্তান, আজকের যে আওলাদ থেকে চলে এসেছে, আজ তাদের নামে দোয়া করেছে, তাদের নামে চোখের পানি ফেলেছে, আর দেরি নেই ওদের কবরগুলোকে ওই জান্নাতের বাগান বানিয়ে দাও। ভাইরা বাবাজিরা, মায়েরা বোনেরা বেটিরা, আজকের আওলাদের দোয়া কত মূল্যবান দোয়া, আওলাদের দোয়া কত দামি দোয়া। আমার আল্লাহ খুশি হয়ে ওই কবরটা বাবা নূরের বাগান বানিয়ে দেয়। আমি যেদিন দুনিয়া চলে যাব, ওই দিন আমি বুঝতে পারবো আওলাদ পাঠালে কত কাজে লাগে। ও ভাইরা
সময়টা নষ্ট না করে এই রহমতের বাগানে একটু বসে যায়। আপনি জানেন না মরণের কোনো গ্যারান্টি নেই বাবা, হয়তো আগামী কাল আমার আপনার দুনিয়া থেকে চলে যেতে হবে বাবা, কাফন গায়ে লেগে যাবে, সেই সময় বুঝতে পারবেন আল্লাহ গো আমি এত দৌড়ি কাজ করেছিলাম, এত শ্বশুর কাজ করেছিলাম, সব নিজের জীবনটা আমি বেকার করে ফেললাম। আল্লাহর কোরআন তাই বলছে ফাইজা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা তোমার আজল যখন পূর্ণ হবে বাবা, সময় যখন তোমার এসে যাবে বাবা গো, এক মিনিট যদি করা হবে না বাবা, মরণ তোমাকে ধরে ফেলবে। আজ বলুন আমরা মরণের পুঁজি বাবা কি করলাম? জি কবর আমরা কি জবাব দেব? কবর আমরা কেমন করে থাকবো? এই দুনিয়ায় কি চিন্তা করে নিতে হবে, মরণের পরে চিন্তা করলে আপনার জীবনটা বেকার হবে। জি আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা বাবা জীবনটা তৈরি করে চলে গেলেন। ভাইরা জীবনটা গড়লেন, রাতের পর রাত তিনি কাঁদলেন। বাবা গো দুই হাতে কলম চালিয়ে বাংলার ঘরে ঘরে আর উর্দুগুলো বাংলায় করে পৌঁছে দিলেন। আজকের বসিরহাটের বাগানে আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা তিনি কিন্তু ঘুমাচ্ছে বাবা। কি বলবো, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। আল্লাহর জান্নাতের নাস্তা, আল্লাহর জান্নাতের খানা আল্লাহ পাক জান্নাতের কবরে পাঠিয়ে দেবে। কিয়ামত পর্যন্ত ওই কবরে কিন্তু কেউ ডাকবে না। জীবন তৈরি করে জীবন গড়ে আজকে চলে গেছে বাবা। হ্যাঁ আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদের জামান আমিনুশ শরিয়াত আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাবা জীবন তৈরি করলেন, বাবা জীবনটা গড়লেন। আজকের ফুরফুরা দরবারে শুয়ে আছেন আব্বা জান গো। আজকের লক্ষ লক্ষ ভক্তরা আজকের তারা হাত দুখানা তুলে কাঁদছে, চোখের পানিগুলো তারা ছেড়ে ছেড়ে দিচ্ছে আল্লাহর দরবারে। কারণ তিনি জীবন তৈরি করে বাবা জীবন গড়ে বাবা লক্ষ কোটি কোটি ভক্ত তৈরি করে আজকের ফুরফুরা জমিনে ঘুমিয়ে আছে। কি বলবো, আজকের জান্নাতের খানা জান্নাতের নাস্তা আল্লাহর ফেরেশতারা ওই কবরে কিন্তু পৌঁছে যায়। কিয়ামত পর্যন্ত ওই জান্নাতের খানা খাবে। জি তাহলে আমরা কি জীবন তৈরি করলাম? আমরা কি জান্নাতের খানা পাবো? আমাদের কপালে নসিবে কি হবে? হ্যাঁ আমরা জীবনটা কি তৈরি করলাম? একটু নিজে নিজে চিন্তা করুন। তাই আমার আগে আমার স্নেহের মাওলানা বলছিল আপনাদের সামনে সুন্দর আলোচনা করছিল আমার বিশ্ব নবীর জীবনের ইতিহাসের কথা। জি
আজকে আমাদের জন্য কত কষ্ট করলেন, আহা আমাদের জন্য রাতের রাত দিনের দিন আমার নবী মনে করেনি বাবা। জি কত পাথরের দাগ, কাঁকড়ের দাগ, জি আমার নবী পাক নিয়ে মদিনার কবরে সবুজ গম্বুজের তলায় আমার বিশ্ব নবী শুয়ে আছে বাবা। তাই লক্ষ লক্ষ হাজী আমার নবী পাকের দরবারে গেলে চোখের পানিগুলো তারা রাখতে পারছে না, চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে বাবা। আজকে আমি আপনাদের কাছে বলছি, নবীর ভক্ত যদি হতে চান, নবীর উম্মত যদি বলে দাবি করতে চান, বাড়ি বসে থাকলে হবে না বাবা, রাস্তায় ঘুরলে হবে না, নবীর এই বাগানে আসতে হবে। রহমতের কাল নিয়ে আমার আপনার জীবনটা পরিবর্তন করতে হবে, শুনতে হবে, তবে কিন্তু আপনি জীবন তৈরি করতে পারবেন। ভাইরা বাবারা আমার ফুরফুরার দরবারে আমার বড় হুজুর পীর কেবলা বাবা তিনি জীবন তৈরি করলেন, বললেন আমার মেজে হুজুর বাবা জীবনটা তৈরি করলেন, তিনি করলেন আব্বা জান আমার হুজুর জীবনটা তৈরি করলেন, আমার শেষে হুজুর জীবনটা তৈরি করলেন, আমার ছোট হুজুর পীর কেবলা রাতের পর রাত দিনের পর দিন সমাজে মানুষের কাছে যে বাবা দিনের দাওয়াত দিয়ে আজকে জীবনটা তৈরি করে বাবা ফুরফুরার দরবারে ঘুমিয়ে আছেন। ও ভাইরা বাবা কি বলবো, আল্লাহর জান্নাতের নাস্তা, আল্লাহর জান্নাতের খানা, আল্লাহর ফেরেশতারা ওই কবরে কিন্তু পৌঁছে যায়। জীবন তৈরি করলে এই নাস্তা পাবে, জীবন গড়লে এই খানা পাবে। জি তবে রাস্তায় ঘুরে আপনি পাবেন না, দোকানে বসে এই সুযোগ আপনি পাবেন না। তাই প্রত্যেক ভাইকে বলছি, আল্লাহর দিকে তাকান। এই দুনিয়াটা আমাদের জন্য কিছুই না বাবা, এই দুনিয়াটা হচ্ছে মুসাফিরখানা, এই দুনিয়ার কোনো মূল্য নেই, দুনিয়ার কোনো দাম নেই। কত মানুষ এলো আর কত মানুষ গেল বাবা। আপনি নিজে হাতে কত মানুষকে দাফন করেছেন, নিজে হাতে কত মানুষকে আপনি কবর দিয়েছেন। জি আপনি মনে করছেন আমাকে কেউ কবর দেবে না, আপনি মনে করছেন আমি কবরে শোব না, ভুল ধারণা। জি আমাকে আপনাকে ডাক পড়লে যেতে হবে। এজন্য আমি প্রত্যেক ভাইকে বলছি একটু চলে আসুন, বসুন, লাভ আপনাদের হবে। জি আমি একটু তাকবীর দেব। আমার যত ভাই আমার সামনে বসে আছে একটু প্রাণ খোলা আওয়াজ আল্লাহর দরবারে আমরা পৌঁছে দিতে চাই। আল্লাহ আমরা তোমার গোলাম, আমরা ভুলিনি তোমার। এই আওয়াজ দিয়ে আল্লাহকে একটু জানাই, আল্লাহকে একটু জানিয়ে দে, আল্লাহ আমরা তোমার কাছে পাশে আছি। তাই সবাই মিলেমিশে একটু আল্লাহর ধ্বনি দেন। নারে তাকবীর। খুব সুন্দর আওয়াজ। জি আমার অনেক ভাই তো সামনে বসে আছে, টুকটুক করে আসছেন তো সব, একটু জোরে বলেন দেখি। নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ
নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কালেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুখ খোলে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরুর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মোহাম্মতের সঙ্গে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাড়া দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে যে আলোচনা করতে চাই, সেই বিশ্ব নবী, রহমতের নবী, আমাদের জন্য 63টা বছর তিনি কত কষ্ট করলেন। কেন? আমরা নাজাত মুক্তি কিভাবে পাবো, এই জন্য। জি, আজকে আমি আপনাদের কাছে বলবো, সেই নবীর ভালোবাসা ভুলে গেলে, নবীর মোহাম্মত ভুলে গেলে, নবীর প্রেম আজকের মন থেকে মুছে দিলে, শুধু দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা মাটি করলেন। বাবা, আমার তরুণ, আমার যুবক, একটু ভাববেন, বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন যে আমরা কোন পথে আমাদের জীবনটা চালাচ্ছি। বাবা, একটু ভাববেন। আল্লাহর নবী মক্কার জমিনে যেদিন কলেমার দাওয়াত দিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা আমার নবীর কলমা বন্ধ করতে চাইল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কলমা পড়বা না, তুমি কোরআন বলবা না। আমার নবী ওই দিকে তাকালেন না। আমার নবী দিনের পথ দিন ওই কলেমার দাওয়াত আপনার দিতে লাগলেন। এই কারণে পাথর কাকরগুলো আমার রাসূলকে মারলো। ভাইরা গো, এমন কোনো দিন নেই আমার রাসূলকে নির্যাতন করেনি, এমন কোনো দিন নেই আমার রাসূলকে অত্যাচার করেনি। আমার নবী কোনদিন আল্লাহর কাছে বলেনি আল্লাহ ওদেরকে আজকের আযাব দিন, ওদেরকে গজব দিন,
ওদের কাছে নিষ্পিষ্ট করুন। আমার নবী কখনো বলেননি, আমার নবী হাত দুখানা তুলে বলেছিলেন, আল্লাহ ওরা আমার চেনে না, ওরা আমার জানে না, আমি নবী ওরা আমাকে বুঝতে পারিনি, আমি রাসূল ওরা জানতে পারিনি, আমি মুহাম্মদকে maaf করে দিলাম। খবরদার যদি বদলা নেবা না। ভাবলেন কত বড় নবী ছিলেন, আজকের আমাদের নবী। জীবনে কখনো তিনি বদলা নেয়নি বাবা, জীবনে কোনদিন আমার নবী প্রতিশোধ নেয়নি। আল্লাহর কাছে হাত দুখানা তুলে দোয়াই করে গেছে। জি, তাই আল্লাহর কোরআন বলছে, পরিষ্কার করে সাক্ষ্য দিচ্ছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে দয়া করুণা করে আল্লাহ পাক নবীকে পাঠিয়ে দিলেন সারা পৃথিবীর জমিন। আমার নবী দয়া করুণা। আজ সেই নবীর উম্মত বলে দাবি করব, আর কাজগুলো অন্যরকম করব, এটা কিন্তু আপনার ভালো হবে না। আজকে আমি বলছি, অন্তত একটু ভাবুন, একটু চিন্তা করুন, আপনার লাভ হবে বাবা। জি, আল্লাহর নবী, দিনের নবী, রহমতের নবী, কাবার পাশে বসে বাবা বাইরের মেহমান যারা আসতেন, আমার নবী ওই কলেমার দাওয়াত দিতেন, একটু কোরআনের কথা বলতেন। আবু জেহেল, আবু লাহাব ওরা বাধা দিত, কোন মানুষকে যেতে দিত না, খবরদার কোন দিকে যাবে না। কিন্তু তারা বলতে লাগলো, না, একবার কেমন মানুষ আমরা একটু চোখে দেখে আসি। হ্যাঁ ভাইরা, এই বলে বিশ্বনবীর দরবার যখন যেতেন, আমার নবী চেহারা দেখে পাগল হয়ে যেতেন, হাতখানা বাড়ি দিতেন, আর দেরি নেই, এত সুন্দর মানুষ আমরা জীবনে চোখে দেখিনি, ঈমানের কালেমা পড়ে আজকে আমরা মুসলমান হয়ে যাই। আমার নবী কাউকে তাড়িয়ে, কাউকে রেগে, কাউকে বল প্রয়োগ করে আমার রাসূল পাক তিনি কিন্তু কলমা শোনাননি। মানুষের দ্বারে দ্বারে আল্লাহ রাসূল গেছে, সুন্দর মুখের ভাষা, সুন্দর কথাগুলো আমার রাসূল পাক বলেছে। মানুষ পাগলের মতো আমার রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে তারা মুসলমান হয়ে সাহাবী বনে গেছে বাবা। জি, আর আজকে সেই নবীর উম্মত বলে দাবি করি, আমাদের কাজগুলো কি হচ্ছে? যত নোংরামি কাজ, হিংসাওয়ালা কাজ, দ্বন্দ্বওয়ালা কাজ আজকে আমরা করছি বাবা, করবেন না, করবেন না। এখনো বলছি, সময় আছে, সময় ফুরিয়ে গেলে আর হবে না। আজকে যারা কবরে গেছে ওরা আফসোস করছে, ওরা আঙুল কামড়াচ্ছে, ওরা শুধু বলছে, আল্লাহ একবার তুলে দাও, মসজিদে যাব, মাহফিলে যাব, আর চাষাবাদ করব না, না, আর কখনো তাদের তোলা হবে না। জি, তারা কিন্তু আটকে গেছে বাবা। জি,
তাই আজকে আমি আপনাদের কাছে বলছি, এখনো একটু ভাবুন, একটু চিন্তা করুন। আল্লাহর নবী মাত্র 39 জন মুসলমান নিয়ে ওই মক্কার জমিনে বাবা কালেমার দাওয়াত দিতেলেন। আপনারা জানেন না, আবু জেহেল 40টা যুবককে নিয়ে মিটিং মিছিল করলো আর বলতে লাগলো ওই মুহাম্মাদের মাথা কাটতে হবে, কারণ কালেমা কোরআন বন্ধ করতে হবে। এই বলার পরে আরবের বীর, আরবের পালোয়ান ওই মজলিসের মধ্যে বসেছিল। আপনারা জানেন একজন না, সারা পৃথিবীর মানুষ জানে যিনি ছিল খাতাবের বেটা। ও ভাই, চিৎকার করে ডেকে বলেছিলাম আজকে তোদের ভাইকে বলে আমি কিছু বলি না। একবার তরবারি খান আমার কাছে, আমি জবাব দিচ্ছি, কথা দিচ্ছি, আমি মাথাটা কেটে আমি তোদের কাছে পৌঁছে দেব, আর কোরআন কালেমা চলবে না, বন্ধ হবে। ও ভাই, যে নবীর গায়ে সমাজ জীবনে বসেনি, যে নবীর সাপ দিতে কামড়ায়নি গো, সেই নবীকে দুনিয়াতে সরিয়ে দেবে। ও ভাই, আল্লাহ নিজে বলেছেন আমার নবীকে আমার দোস্ত দিনের নবী। তরবারি খানা নিয়ে আমার নবীর শিরশ্রেষ্ঠ করবে বাবা, এই কোরআন আর কালেমা বন্ধ করবে বাবা। এইবার কি করলো? কাবার পাশে শপথ করে বলল, শোনো আমি জবাব দিচ্ছি, কথা দিচ্ছি, মাথা না কাটা পর্যন্ত তোমাদের কাছে ফিরব না। আমার নিরীহ নবী, রহমতের নবী, যার কোনো বডিগার্ড নেই, আজ তিনি একা ঘুরে ঘুরে বেড়ায়। আজকে যার মা নেই, বাপ নেই, বাবা কত কষ্টের জীবন বাবা, সেই নবীর কাছে মাথা কাটতে যাচ্ছে এই খাতাবের বেটাটা ওমর। আপনাদের জানা আছে, যেতে 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 পথের মাঝখানে ওর একটা বাল্য বন্ধুর সঙ্গে দেখা হয়। বন্ধুর নাম ছিল নঈম বিন আব্দুল্লাহ। হাত লম্বা করে দেখল, ওমর তোমার উদ্দেশ্য তো ভালো না, তুমি এমন করে তরবারি নিয়ে এমন করে লেগে লেগে কোথায় যাচ্ছ বলো? বলে ভাই আমার বাবা দেবে না, আমি কোরআন আর কালেমা বন্ধ করতে যাচ্ছি, আর মক্কার জমিনে কোনদিন এই কোরআন আর কালেমা না চলে, আমি বন্ধ করতে যাচ্ছি। সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে মাথাটা কেটে আমি কাবার সামনে পৌঁছে দেব। নঈম বিন আব্দুল্লাহ চিৎকার করে বলেছিল, ভাই ওমর গো, একটু বসো, তোমার বাল্য বন্ধু বসো, আমি একটা কথা বলি শোনো। তুমি আরবের বীর, আরবের পালোয়ান, আমি জানি তোমার ক্ষমতা বিরাট, আমি জানি তোমার তাকত বিরাট, কিন্তু এতটুকু তোমার কানে শুনিয়ে দেই, তুমি পারবে না ওই কোরআন আর কালেমা বন্ধ করতে, কারণ কোরআন আর কালেমা হচ্ছে মহান শক্তিমান আল্লাহ, আর তেনার মাথা কাটতে যাচ্ছ, ওই আমার রেখে দিও, উনি অন্য কেউ না, উনি হলো আল্লাহর বাপ। ক্ষমতা নেই, তুমি একটা চুল ক্ষতি করবে,
তুমি পালোয়ান হতে পারো, তুমি যুদ্ধজান হতে পারো, তোমার গায়ে বিরাট শক্তি থাকতে পারে, কিন্তু মুহাম্মাদের একটা চুল খসাবার ক্ষমতা তোমার নেই, কারণ তিনি হলো আল্লাহর বাগ। একটু জোরে বলো, সবটা মিলেমিশে বলো, আর একটু জোরে বলা গেল না? জি ওমর ডেকে বলছে, ভাই তোর সুরটা যেন নরম, তুই কি কালেমা কোরআন কি পড়েছিস? আহা, সত্য কখনো চাপা থাকে না বাবা, সত্য একদিন একদিন ফুটে উঠবে। তুমি মিথ্যে ফিরে করে, ধোঁকাবাজি করে আজকে তুমি চালাচ্ছ বাবা, একদিন সত্য জেগে উঠবে, সেদিন তোমার হাড়ে হাড়ে তুমি টের পাবে, বুঝতে পারবে যে কত মানুষের তুমি ক্ষতি করেছো, কত মানুষের তুমি গালে চড় মেরেছো, কত মানুষকে তুমি গর্দান দিয়েছো। রেডি হও, মরণের আগে তোমার গালে চড় আসবে, মরণের আগে তোমার গালে ধান দেবে, তুমি তৈরি হও। জি এই জন্য শক্তি পেয়ে শক্তি দেখাইও না, শক্তি পেয়ে ক্ষমতা শক্তি দেখাতে যাবে না। ওমর ফারুক খাতাবের ব্যাটা ডেকে বলল, ও নঈম ভাই, তোমার মন মানসিকতা বলছে তুমি কালেমা পড়েছো। নঈম বলছে, ভাই আমার দিকে তাকাতে হবে না, তোমার ঘরে কিছু কোরআন কালেমা ঢুকে গেছে। কি ব্যাপার? ও আমি সত্য বলছি, মিথ্যা বলছি না। তোমার বোন আর বোনা এক জায়গায় বসে আমরা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছি। অবাক, আজকে আমি কার মাথা কাটতে যাচ্ছি, আজ আমি কার শিরশ্ছেদ করতে যাচ্ছি, আজকে কোন জায়গায় কালেমা বন্ধ করতে যাচ্ছি। আমার ঘরে কালেমা ঢুকে গেছে, আমার ঘরে কালেমা কোরআন ঢুকে গেছে, আর আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা শাসন করতে। না, সঙ্গে সঙ্গে ঘুরে নিজের বোনার বাড়ির দিকে টুক 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 করে যেতে লাগলেন। দরজায় নক করলেন, ভিতর থেকে আওয়াজ দিল, কে? বলে, আমি ওমর। ও ভাই রে, স্বামী স্ত্রী দুজন যখন আল্লাহর কোরআন, আল্লাহর কালামের টুকরো বাবা গুনগুন গুনগুন করে ওই ঘরের মধ্যে পড়ছিল। বোন ভাইয়ের ব্যাপার জানে, স্বামীর গলাখানা জড়িয়ে বলছে, স্বামী গো, আর আমাদের বাঁচবার কোনো লাইন নেই, কারণ তুমি শোনো, ও যে আমার ভাই, আমার ও যা বলে তাই করে, আজকে আমাকেও মারবে, তোমাকেও মারবে। তবে একটা কথা বলি, তুমি শোনো, ও আমার স্বামী, তুমি পিছনের দরজা দিয়ে একটু অন্য ঘরে চলে যাও, আমি তার নিজের বোন, মার পেটের ভাই যখন এসেছে গো, আমি দেখে একটু বুঝি কিছু করা যায়। ও ভাই রে, এইবার নিজের স্বামী কাটাকাটি দিয়ে এইবার কি করলো, দরজাখানা খুলে দিল বাবা।
ভাই 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 একই মারপিটের ভাই বাংলায় বলে কোথায় গেলে পাই তাই নিজের বোন এইবারে বালাঘাট করে বলছে ভাই গো আজকে আমার বাড়িতে এসে আমার কথা মনে পড়েছে এসে আমার ঘর তুমি বসা খাতাবির বেটা ডেকে বলছে হবুন আমি তোর বাড়ি বসতে আসিনি একটা খবর জানতে চেয়েছি খবরটা একটু বলে দে আমি শুনলাম পথের মাঝখানে আমাদের চরম পরম শত্রু সে আব্দুল্লাহ মুহাম্মদ যিনি কোরআনের কালেমা আজকের মক্কা নগরে প্রচার করছে আরে বোন রে একবার শুনতে চাই তোরা এই কোরআনের কালেমা কি পড়েছিস রে মুসলমান কারে বলে আমরা মুসলমান কলমাওয়ালা আর তারা ছিল মুসলমান একটু মিলিয়ে একটু মিলিয়ে মুসলমান কারা ছিল বাবা বোন মুখে দিয়ে তাকে বলছে ভাই সারা পৃথিবীর জমিনে একমাত্র ইসলামের কোন বিকল্প না বলুন তো খাতা বেটা উমার রাখবে কিনা ওমর রেগে গেল ও বোন তোর কথায় প্রমাণ হয়ে গেল সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়িয়েছি বোন ডেকে বলছে ভাই একটু পানি পান করো বসো সেই কোরআনের কালেমা কত সুন্দর একবার সেই বিশ্ব নবীর চোখে দেখো তোমার মনটা গলে যে রাজি ও ভাইরা আজকে ডেকে কাপড় আনছি গো ভাই মিলাদ মুহাম্মদ এসে বসো বাবা দিনের কথা শোনো আল্লাহর কোরআন আল্লাহর নবীর হাদিস একটু শোনো বাবা এমন একটা দিন এই কোরআনের কালেমা বলতে যে বাবা কত মার খেয়েছে মুসলমান এই কোরআনের কালেমা বলতে যে কত নির্যাতন অত্যাচার সহ্য করেছে বাবা রাতের অন্ধকারে ঘরের মধ্যে কালেমা পড়তো দিনের বেলা এই কালেমা বলতে পারতো না কি বুঝলেন হ্যাঁ আজকে আমাদের ডাকতে হচ্ছে এসে কালেমা বলবো এসে কোরআন বলবো এসে কবরের কথা বলবো তোমার হাসরের কথা বলবো আর এমন একটা দিন ছিল এই কোরআন আর কালেমা বলতে দিত না জি এমন একটা দিন ছিল আজকে কোরআন পড়তে দিত না জি আজকে আমাদের সৌভাগ্য আমাদের কেউ মানা করে না বাবা জি আমাদের কেউ বাধা দেয় না আজকে আমাদের শ্রেণীর ইমাম সাহেব প্রত্যেক জুমায় আপনাদের খুতবার আগে বাংলা বলছে কত নামাজের আলোচনা করছে কিন্তু আমরা মন দিয়ে শুনতে চাই না জি আর খেটে 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 যাব কখন যখন খুতবা দেবে তখন শুনবো না জি আর আগের দিনে এই কোরআন আর কালেমা শোনার জন্য রাতের অন্ধকারে গুড়ি আমার নবীর কাছে যেত কোরআন আর কালেমা শোনার জন্য কি কষ্ট ছিল বাবা কি কষ্ট ছিল আর আজকে এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর লাইট এত সুন্দর ফুল ঝিকঝাক চুনি লাইট এসো এটা কোরআন কালেমা শোনো নিজের জীবনটা পরিবর্তন করো আজকে বলতে হচ্ছে জি
আজকে আমরা কান ঝাড়া দিচ্ছি, কান ঝাড়া দিচ্ছি, আমরা শুনবো না। বাবা লস আর লস সারা জীবন করলে, জীবনটা মাটি করে দিলে সারা জীবন একটু ফিরলেন চলে আসে। ওমর লাঙ্গা তরবারি উল্টো পিঠ দিয়ে, আমি মন গড়া কথা বলছি না বাবা, এইবার বোনকে মারলো কলেমা পড়ার অপরাধে, আজকের কোরআন পড়ার অপরাধে আজকে মারা শুরু করে দিল বাবা। ও মারি ভাইরা, এত মারি মেরেছিল বাবা, মার পেটের বোন বাবা রক্তে লাল হয়ে গেল, বাবা গড়াগড়ি দিচ্ছে যন্ত্রণার ঠেলায়। ও ভাই এত নিষ্ঠুর দয়া, তবু মার বন্ধ করে না। অনেক পরে এইবার নিজের স্বামী বাবা পাশে নবী ছিল, বিবি যখন কথা বলে না মনে করলো আমার বিবি যদি দুনিয়া চলে যায় আমি কাল দুনিয়া করব, আমি আব্বাল ঘরে অন্য রুমে আমি চুপ করে থাকবো না গো। আজকে আমার বিবি মার খেলো, আমি কলেমার জন্য মার খাবো। এই বলে নিজের বিবি জমিনে পড়ে আছে, বিবির পাতা করে জড়ি মুখে তুললো, ঝরঝর করে কাঁদতে লাগলো, চোখের পানি যখন দিতে লাগলো। এমন অবস্থায় ওমর হই বোনাইকে মারলো রে, বোনারা পেল, বোনাই পেল, বোন পেল, বোনাই পেল, দুজনাই আহত, দুজনাই শুয়ে আছে আপনার ঘরে, সারা ঘরটা শুধু রক্তের স্রোত বইছে বাবা। ও ভাইরা অনেক প্রশ্ন করলাম আমার বোন গো, ওরে আমার বোনা একবার তোদের শুনতে চাই, আমরা কোরআন ছেড়ে দিলাম, কলেমা ছেড়ে দিলাম, এই কথা শোনাই পরে আমি চলে যাচ্ছি, আর মারবো না, আমি চলে যাচ্ছি, আঘাত করবো না। একবার কান পেতে শোনো মুসলমান কারা হয়েছে বাবা, একবার কান পেতে শোনো, ওই বোনার বোনা বাবা কথা বলার ক্ষমতা তাদের ছিল না, মৃত্যু সারে বলল ও ভাই তুমি না বীর আরবের পালোয়ান, তোমার হাতে যত শক্তি থাকে তুমি আরো মারো, মার বন্ধ করো না, আজকে আমরা তোমার মার পেটের বোন, আজকে এত আঘাত করেছো, তুমি যে বলছো কোরআন আর কালেমা ছাড়তে বলছো, আরে আমার ভাই একবার বিসমিল্লাহ জন্য তোমার কাছে বলছি গো, আমাদের শরীরে এক রক্ত থাকতে যাও থাকতে নবীর পালন করা ছাড়বো না। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ, কাল বলবা হ্যাঁ জি। আজকে আপনারা বাড়ি থেকে এসেছেন, এ পর্যন্ত কেউ মেরেছে বাবা, কেউ বাধা দিয়েছে, খোকা ভাই মিলাতে যেও না জি, মা ফজলুল্লাহ সাহেব আটপুর মিলাতে যেও না, কেউ তো বাধা দেয়নি বাবা। আজকে ডেকে ডেকে আনতে হচ্ছে, আর দেখেন কলেমা আর কোরআন কিভাবে আসছে। আমরা তো নেতা দেওয়া জায়গায় চাটা ফেলেছি বাবা। এই
আমি তো নেতা তোমার জায়গায় চেটা ফেলেছি, এই জন্য কদর বুঝতে পারছি না। জি, বাপ রেখে গেছে 3 তলা বাড়ি, বাপ রেখে গেছে 4 বিঘে 5 বিঘে জমি, দেগুঙ্গার বাজারে দোকান, ছেলে বুঝবে কি করে? ছেলে তো সোনার চামচ খাচ্ছে, তুমি কষ্ট করে পরিশ্রম করে রাতে রাতে দিনে দিনে সাইকেলে করে রাত 3টের সময় সবজি নিয়ে দেগঙ্গায় গেছো বাবা। জি, দুটো চারটে দাম পাও, এই জন্য তো গেছো। জি, তোমার ছেলে বুঝবে কি করে বাবা বলো? জি, আজকের বলছি আমরা মুসলমান বুঝবো কি করে? আমাদের সে বার্তা তো আসেনি, সে কষ্ট আসেনি। জি, তাই বলছি বাবা এখনো ফিরে এসো। আজকের এই কোরআন আর কলেমা বাঁচাবার জন্য আজকের ফিলিস্তিনবাসীরা তাদের কচি কচি বাচ্চারা কিভাবে জীবন তারা দিচ্ছে একটু লক্ষ্য করো। আজকের বেঈমান ইসরাইল বড় শক্তি কিভাবে নির্যাতন অত্যাচার করছে, একবার বড় ফোন ফেসবুকটা খুলে দেখো। জি, আল্লাহু আকবার। আমরা তো ভালো, খুব সুন্দর আনন্দে আছি।